নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব রাশিফল। ধনু রাশি, অক্টোবর মাস 2025 সাল, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু অথবা যাদের দৈনন্দিন ঘটনাবলীর সাথে ধনুর রাশিফল ম্যাচ করে যায়, তারা অবশ্যই এই রাশিফল দেখতে পারেন। কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত, অত্যন্ত স্টেবল, অত্যন্ত না বলে বলা যেতে পারে সবচেয়ে বেশি স্টেবল হলো ধনু রাশির। এই রাশির ক্ষেত্রে এখন কিন্তু ঢাইয়া চলছে। অন্যদিকে তৃতীয় রাহুর অবস্থান। প্রথমত ঢাইয়া চলার কারণে স্টেবিলিটি কম, আর দ্বিতীয়ত সব দিকে একটা মুভমেন্টের চেষ্টা, বিভিন্ন দিকে বিভিন্নভাবে মুভ করবার চেষ্টা, সব দিকে একা মুভ করবার চেষ্টা, এটা কিন্তু ধনুকে ডিস্টার্ব করছে। বহু মানুষের সঙ্গে পরিচিতি, একাধিক ব্যবসার মধ্যে সংযুক্ত হওয়ার চেষ্টা, এগুলি কিন্তু ধনুকে ক্রমাগত অস্থির করে তুলছে এবং এই অস্থিরতার কারণে ধনু কিন্তু কিছুটা হলেও তার স্টেবিলিটি হারাচ্ছেন। তাই ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মাসে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো স্টেবিলিটি, নিজের ধৈর্য বজায় রাখা, নিজের শান্তি অ্যাক্টিভিটির মধ্যে নিয়ন্ত্রণ বজায় রাখা। এটাই কিন্তু ধনুর জন্য উচিত এবং সঠিক। নিজেকে ভালো রাখার চেষ্টা সম্পূর্ণভাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের করতে হবে। নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে, কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হলে বিপদে পড়বেন। হাতে কাঁধে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি কোনো ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের চতুর্থে শনি থাকে, কিংবা তাদের যদি ব্রিদিং প্রবলেম থাকে, চতুর্থভাবে চন্দ্র যদি শনিদৃষ্ট অবস্থায় থাকে, তাদের কিন্তু বক্ষ পীড়া, হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা, শ্বাসের সমস্যা, অ্যালার্জি, অ্যাজমা, এগুলো মারাত্মকভাবে আক্রমণ করবার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই সময় কিন্তু খুব ভালো নয়। নিজের শরীর, নিজের জন্মকুণ্ডলী এগুলো খুব ভালো করে পর্যালোচনা করতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত চয়ন আপনাকে সঠিক জীবন উপহার দিতে পারবে, কিন্তু অন্যথায় আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। জীবনের জটিলতা নিজের ভুলের কারণেই বাড়িয়ে ফেলতে পারেন। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করা যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কিছু কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে, বিশেষ করে ইনস্টিটিউট সিলেকশনের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে এবং এই চাপের কারণে, পারিবারিক চাপের কারণে পড়াশুনো থেকে সরে অন্য কোনো প্রফেশনে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বেশ কিছু মানুষকে এই সময় পড়াশুনো বন্ধ করে চাকরির দিকে যেতে দেখতে পাওয়া যাবে। আবার বেশ কিছু মানুষ তারা পারিবারিক সমস্যার কারণে পারিবারিক ব্যবসায় অংশগ্রহণ করবেন। হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হলো এবং তার ফলে বাবার ব্যবসা আপনাকেই দেখা শুরু করতে হলো। এই ধরনের ঘটনা ধনুর ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরঞ্চ শারীরিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাবো। মাতৃসূত্রে কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ খুব পরিষ্কার ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এই মাসে শুক্র নিচস্থ হচ্ছেন, কিন্তু ধনুর দশমে ষষ্ঠপতি শুক্র তিনি দশমে অবস্থান করছেন। স্যাটিসফ্যাকশন না থাকলেও জব কিন্তু থাকবে। আমাদের কাছে বিভিন্ন ক্লায়েন্ট এসে বারবার একটা প্রশ্ন করেন যে জব স্যাটিসফ্যাকশন থাকবে কিনা। আগে তো চাকরি পেতে হবে, তারপরে তো স্যাটিসফ্যাকশন আসবে, কিন্তু তারা চাকরি পাওয়ার আগেই জব স্যাটিসফ্যাকশন খুঁজতে থাকেন। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে জব থাকবে, স্যাটিসফ্যাকশন থাক বা না থাক ওটা পরের প্রশ্ন, জব আসবে। নিজের ক্যারিয়ার গ্রোথ খুব স্পষ্টভাবেই দেখতে পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। 18 তারিখ থেকে বৃহস্পতি কিন্তু অষ্টমে প্রবেশ করছেন। এই সময় আয়ু বৃদ্ধি পাবে, বড় বিপদ থেকে রক্ষা পাবেন, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আগে বিপদ পরে বিপদ থেকে মুক্তি। তাই বিপদটাকেই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বিপদ থেকে মুক্তি তো পাবেনই, কিন্তু সেই বিপদের টেস্ট এটা আপনার ফেস না করাটাই উচিত। আমরাও চাইব, অবশ্যই প্রার্থনা করব যে বিপদ যেন আপনার ক্ষেত্রে না আসে, কিন্তু বাই চান্স যদি বিপদ এসে পড়ে সেখান থেকে মুক্তি আপনি পাবেন, অবশ্যই পাবেন, 100% পাবেন। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষ রাজনীতিকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন বা ধারণ করেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে।
ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। সঞ্চয় বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের পরিসীমা এটাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনার প্রতিষ্ঠা এটা কিন্তু বাড়বে। নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে উন্মুক্ত করা, নিজের একটা ক্ষেত্র তৈরি করা, এই বিষয়টি আমরা দেখতে পাবো ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। পারিবারিক বিষয়ের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে। ভুগতে পারেন দাঁত এবং মুখমণ্ডলের সমস্যায়। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টি হলো গৃহ ক্রয় বিক্রয়। একটু সাবধানতার সঙ্গে। জমি কিনতে চাইছেন, আগে পেপারস দেখুন, সার্চিং করুন, কি অবস্থায় রয়েছে সেই জমি সেটাকে আগে দেখুন। জমি দেখতে যাওয়ার আগে জমির পেপার আনিয়ে নিন এবং যদি সেই পেপার ঠিকঠাক থাকে তবেই কিন্তু সেই জমি নিয়ে এগোনো আপনার জন্য ঠিকঠাক হবে। ভুগতে চলেছেন চোখের সমস্যায়। হঠকারী মানসিকতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম একটু এড়িয়ে চলতে হবে। পরবর্তী বিষয়টি হলো ব্যাংকিং। জমি জায়গা কিনেছেন, এবার লোন নেবেন, বাড়ি করবেন, এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। অপেক্ষা করুন গভর্নমেন্ট ব্যাংকের থেকে লোনটা নেওয়ার, না হলে কিন্তু আপনি পরবর্তী সময় ইন্টারেস্ট নিয়ে ভালো রকম সমস্যায় পড়বেন। জীবনে পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো জটিলতা ফিরে আসতে পারে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। আইনি অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত একটু জটিল সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বাহন ক্রয় সংক্রান্ত বিষয়ে বেশ উৎসাহিত হয়ে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। বাহন ক্রয় করবার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনার বাহন প্রাপ্তির একটা যোগাযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন, আবার পুরনো গাড়ি হায়ার করবার চিন্তা সেটাও কিন্তু করা যেতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং টাকা পয়সা, অর্থনৈতিক অবস্থা এগুলোর দিকে খেয়াল রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বন্দোবস্ত আপনাকে করতে হবে। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের জায়গা, নিজের অবস্থা এটা ভালো হচ্ছে, নিশ্চিন্তে আপনি থাকতে পারেন। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকলেও কিছুটা কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে। প্রেম, বিবাহ, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা থাকছে। আঘাতপ্রাপ্ত হতে পারেন দৈনন্দিন যাতায়াতের সময়। কোমরের যন্ত্রণা আপনাকে বেশ কষ্ট প্রদান করতে পারে। পুরনো সমস্যা, পুরনো শত্রুতা নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। কর্মচারীদের সঙ্গে কিছু জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। টাকা পয়সা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মায়ের কারণে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। আপনার মা আপনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন, এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। ভুগতে চলেছেন চোখের সমস্যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, সেখানে আপনি উন্নতি করতে পারবেন। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। বিদেশ যাত্রা, বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা করতে পারেন, এটা আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। গৃহ সংক্রান্ত উন্নতির সংযোগ রয়েছে। বাস্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে। নতুন করে প্রেমে পড়তে পারেন, আবার পুরনো প্রেম, পুরনো সম্পর্ক সেখান থেকেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা আপনার জীবনে অস্থিরতার কারণ সৃষ্টি করতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে আসতে পারেন নতুন অতিথি। কর্মক্ষেত্রে কিছু যোগাযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়িতে কিছু ছোটখাটো সমস্যার কারণে বাইরের কিছু অশান্তি সেটা ভেতরে প্রবেশ করতে পারে। একটু বুঝে, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজকর্ম এগোতে হবে। কলিগদের সঙ্গে ছোটখাটো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হতে পারে। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে।
নতুন চাকরি পাওয়ার সংযোগ আপনার ক্ষেত্রেও অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। পুরনো প্রেম এবং বর্তমান প্রেমের মধ্যে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু বিনোদন, একটু সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা ইত্যাদি বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে ভালো রাখার চেষ্টা, প্রয়াস এটা অবশ্যই করা উচিত। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে সমস্যা, পরিস্থিতিগত জটিলতা যাই আসুক না কেন, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আমরা করবই। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু অস্থিরতা আসলেও সেই অস্থিরতা কাটবে, আপনি নিজেকে মুক্ত করতে পারবেন, এই বিষয়ে ভরসা রাখা যায়। এই বিষয়ে আপনি কিন্তু নিজেকে নিশ্চিন্তে রাখতে পারেন। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে একটা স্মুথনেস সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। হাঁটুতে কোনো পুরনো যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে। সুতরাং ধনু রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। আরো একবার বলি, কয়েকটি ছোট ছোট বিষয় ধনুকে খেয়াল রাখতে হবে। 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যে কোনো বিজনেস ডিল পজিটিভ হতে চলেছে। 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অর্থনৈতিক চাপে পড়তে পারেন, তবে এই সময় কোনো সম্পর্ক ঠিকঠাক করা যেতে পারে। 17 থেকে 23 কাউকে প্রপোজ করতে পারেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই সময়টা অ্যাভয়েড করুন। নতুন গয়না, অলংকার, গোল্ড ইনভেস্টমেন্ট ইত্যাদির ক্ষেত্রেও এই সময়টাকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা ফেস করতে হবে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি। মানসিক অস্থিরতা বাড়বে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। জীবনের গোপন বিষয়গুলিকে যত্ন করে গোপন রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষ প্রপার্টি যেটা ছোট অথচ ভ্যালুয়েবল, সেই জিনিসগুলির যত্ন রাখার চেষ্টা অবশ্যই করুন। প্রেম, সম্পর্ক এই বিষয়গুলিকে একটু গুটিয়ে গুছিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে। নিজের জীবনে যা কিছু সমস্যা, যা কিছু অস্থিরতা, সেগুলিকে একটু দূরে সরিয়ে রাখার চিন্তা এটা করা উচিত। ভালো থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নিজেকে ভালো রাখার চিন্তা এটাও আপনাকেই করতে হবে। এই বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব সেটাও আপনাকেই নিতে হবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মনে রাখবেন, সব সময় যে কোনো প্রতিকার ধারণ করবার আগে জ্যোতিষ বিচার এটা কিন্তু আবশ্যক। কারণ অনেক সময় আপনার হতে পারে ধনু রাশি, আপনি প্রতিকার ধারণ করছেন বৃহস্পতির জন্য, কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে দ্বাদশে বা অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং সেই বৃহস্পতির নক্ষত্র অধিপতি রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত। সমস্যায় পড়বেন আপনি। বৃহস্পতির প্রতিকার আপনার জন্য সুটেবল নাও হতে পারে। আবার অনেক সময় আপনার ধনু রাশি, ধনু লগ্ন, আপনি বৃহস্পতির প্রতিকার ধারণ করলেন, বৃহস্পতি আপনার নবমে রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যার জন্য আপনি এই প্রতিকার ধারণ করেছেন, সমস্যা বাড়বে। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ধারণ করতে হবে বুধের প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অথবা রবির প্রতিকার দিয়ে তাকে ব্যালেন্স করতে হবে। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং প্রতিকার ভীষণ অ্যাক্টিভ, তাই প্রতিকার ধারণ করবার আগে প্রপার বিশ্লেষণ এবং বিচার এটা দরকার। যাই হোক, আমরা অতি সরল প্রতিকারের কথা চিন্তা করব যার সাইড এফেক্ট খুবই কম। প্রথমত আপনারা পাঠ করবেন নবগ্রহ স্তোত্র। এটা একটা ব্যালেন্সড স্তোত্র, এটাতে সমস্যার সম্ভাবনা ভীষণ কম। দ্বিতীয়ত, যারা শারীরিক সমস্যায় ভুগছেন, স্পেশালি ভীষণভাবে শারীরিক সমস্যায় ভুগছেন, তারা সিট্রিন এবং 5 মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করতে পারেন। কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে, তারা 4 মুখী রুদ্রাক্ষ, সিট্রিন ব্রেসলেট এবং 7 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করবেন। এই ক্ষেত্রে একটি 7 মুখী, 2টি 4 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন অনেক ভালো ফল দেবে আপনাকে। এর সঙ্গে সঙ্গে যারা কোনো কাজ করতে চাইছেন কিন্তু বারবার তীরে এসে তরি ডুবছে, তারা অবশ্যই রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র পাঠ করবেন। রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্রের পাঠ আপনার জীবনের অশান্তিকে অনেকটাই দূরে সরিয়ে রাখবে, অনেকটাই সমস্যা মুক্ত রাখতে সাহায্য করবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায়
যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন আকাশ চক্রবর্তী, 26/10/1991, জন্মস্থান নবদ্বীপ, সকাল 6টা 10। আমার জব আর বিয়ে নিয়ে কিছু বলুন স্যার, আপনার ভিডিও রেগুলার দেখি। গভর্নমেন্ট জব কি হতে পারে আর কবে হতে পারে? প্রথমেই বলি আকাশ, গভর্নমেন্ট জবের চেষ্টা এই মুহূর্তে না করাটাই বেটার। তার চেয়ে বেসরকারি সংস্থায় ইমিডিয়েট চাকরির চেষ্টা করা উচিত। এই মুহূর্তে চাকরির যোগ চলছে, এটা তোমার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হবে। দেরি না করে ইমিডিয়েট সরকারি চাকরির ক্ষেত্রে সংযুক্ত হওয়ার চেষ্টা এটা করা উচিত। বিবাহিত জীবন মাঝারি, বিয়ের সময় 2026-এর শেষের দিকে, সেই সময়টাকে বিয়ের টাইম হিসেবে ধরা যেতে পারে। খেয়াল রাখতে হবে বিয়েটা কিন্তু প্রেম করে হওয়ার সম্ভাবনা বেশি। যদিও ইতিমধ্যেই তোমার এক বা একাধিক সম্পর্ক চ্যুতি ঘটেছে, কিন্তু তাহলেও আবার প্রেমজ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় তোমার ক্ষেত্রে একটু বলবো। সেটি হলো 2026-এর জুলাই আগস্ট পরিবারের কেউ অসুস্থ হতে পারেন এবং তার কারণে
তোমার কিছু জটিল পরিস্থিতি বা পরিস্থিতিগত জটিলতা সেটা সৃষ্টি হতে পারে। এগুলি ছাড়াও পার্টনারশিপ, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এগুলিও করা যেতে পারে, কিন্তু সরকারি চাকরির আশায় বসে থাকা আমার মনে হয় না এটা তোমার জন্য খুব একটা গুড ডিসিশন হতে চলেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, প্রাণময় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद दक्षिणा कालिका परिषदाय स्वाहा।